সাজিয়ে এই শাড়িটা পরেছে, দেরি করে দিচ্ছে, স্কুলে যাবে। যাও। রুমাল নিয়েছো? হ্যাঁ নিয়েছি, বের করছি। লুকটা দেখা। যা তাড়াতাড়ি করেছিলাম, ভেবেছিলাম মেয়ের স্কুলে যাব, তা সকালবেলা উঠে তো পরোটা করলো কর্তামশাই, আজকে পরোটা নিজের হাতেই করলো। আর অনেক সকালেই উঠেছি, কুয়াশাময় দেখালাম, পুরো কুয়াশা জানো না। আর গ্যারেজে যাবে গাড়ি, বলছি রং হচ্ছে, তার জন্য যেতে পারলো না কুয়াশার জন্য। কুয়াশাটা একটু যখন কাটলো, এখনও কাটিনি, এখনও কুয়াশা রয়েছে। তা সে পরোটাটা করে দিল। আর আজকে কিন্তু পরোটার সাথে মিষ্টি ছিল। আর এখন তো ওই খেজুরের গুড় দিয়ে ভালোই লাগছে খেতে, খেয়ে নিচ্ছি। আর এখানে এখন আপাতত টিফিনের খাবার বাসন মাজা হয়ে গেছে। আজকে সরস্বতী পুজোর উপলক্ষে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, প্রত্যেক বছরই হয়। তা আমি প্রত্যেক বছর খিচুড়ি করি না, আমি ফ্রায়েড রাইস করি, তারপরে নিরামিষ রান্না করি। তা এবছর খিচুড়ি করেছি, খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি। এগুলো কিন্তু আমি সকালবেলা উঠে কিন্তু টিফিনটা খাওয়ার পরে কিন্তু ঝটপট করে রান্না করা শুরু করে দিয়েছি। রান্না অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর মেয়ে খাবে তার মামামের ঘরে, তা ও তো গেল কলেজে, আমি পুজোটাও দিলাম। ওকে শাড়ি পরে ভেবেছিলাম যে আমি ওর সাথে যাবো স্কুলে, কিন্তু স্কুলে আর যেতে পারলাম না, কারণ অনেকটা কাজ বাকি। বলতে গেলে দেখো আমার ঘরের কি অবস্থা, ওখানে বাসনগুলো রয়েছে, বাসন মাজবো, রান্নাঘরটা তো পরিষ্কার মানে পুছেছি, শুধু বাসন মাজা বাকি রয়েছে। তাও ভেবেছিলাম যে যাব, তা ওর এক বান্ধবীকে ফোন করলো, তা ও বললো যে যাবে, তা ওর সাথে ও চলে গেল। এখান থেকে ও হেঁটে চলে গেল, ওর বাড়িটা রোডের ওপরেও, ওখান থেকে ওরা সব বান্ধবীরা মিলে হেঁটে স্কুলে চলে যাবে। কলেজে যায়নি, কারণ কলেজে সকালবেলা পুজো হবে, সেরকম খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম নেই। তা কলেজে তো নতুন নতুন, তা কলেজে তো বলতে গেলে স্কুলেরই বন্ধু, তারা স্কুলে যাবে, তার জন্য ও আর কলেজে গেল না। আর কলেজের বন্ধুরা তো ছুটিতে রয়েছে, তারা যে যার বাড়িতে চলে গেছে, তা বাড়ি থেকে ফিরবে তখন আবার মিট হবে ওদের। তার জন্য মেয়ে কলেজে গেল না, ভেবেছিল যে দাদাভাইয়ের কলেজে যাবে, মানে আমার দিদির ছেলের কলেজে যাবে। কিন্তু আজকের দিনে আমার ইচ্ছে হলো না যে কর্তামশাইকে ছেড়ে আমি বাড়ি চলে যাই, তার জন্য সে ওখানে গ্যারেজে রয়েছে, সে খাবে কোথায়, এই চিন্তা ভাবনা করে আজকে আমি বেরালাম না। তা ওর জন্য বেরালাম না। তাই বাবাকে বললাম যে বোন তো একা যেতে পারবে না, কারণ আরও দুবার যদি ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই শ্যামবাজারে কোন জায়গাটায় নাবি, তাহলে ওখান থেকে আবার কীভাবে যেতে হবে, তার জন্যই ওকে আজকে আর ছাড়লাম না একা একা। তা ও রিস্ক নিল না, তা বললো ঠিক আছে মা, তাহলে আমি স্কুল থেকে বাড়ি চলে আসবো। তা ওর মাম্মাম খাবার দিয়ে দেবে, আমার এখন ওই যে থালা বাসন গুছিয়ে রেখেছি, কী কী খাবার দেবে সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আজকে বিকেলবেলা যাব একটু বন্ধুদের সাথে একটু গল্প আড্ডা করব, তার মধ্যে একটা মানে বোনের ছেলের জন্মদিন আছে, সেরকমভাবে করবে না, তা ওই সবাই মিলে একটুখানি আনন্দ করবো। তাহলে চলো কাজগুলো চপড়াপ করে নিই। আর আমার ঘরের কি অবস্থা তোমাদেরকে দেখে, এক্ষুনি আমি মানে গোপুর খাবারটা নামিয়ে দিয়ে চলে এলাম। আর ওপরটা তো জানো আমার মেয়ে সাজুগুজু করে পুরো বিছনা নয় ঘেটে ঘুটে করে দিয়ে চলে গেছে। যাক গিয়ে এই দিনটা তো মানে আমাদের সময়ও আমরাও এই দিনটাতেই মানে খুব অনেক দিন ধরে প্ল্যান করতাম যে বন্ধুরা মিলে, আমার মেয়ে সেরকম না, প্ল্যান মানে আমি করে দেবো ওকে, এইরকম মানে সব বন্ধুরা মিলে প্ল্যান করি যে তোর স্কুলে যাব, তোর স্কুলে যাব, এইরকম করি। বা কারুর বাড়ি গেলাম, পুজো হলো, সেখানে খাওয়া দাওয়া করি, এইরকম করি। কিন্তু আমার মেয়ে মানে বলবো কি, মানে ওদের বন্ধুদেরকে আমি ফোন করব, আর ওর বন্ধুরা সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি ও ভয় না, এখন কিন্তু খুব ও আমাকে ভালোবাসে আর খুব বিশ্বাস করে যে মা যেটা করবে সেটা ঠিকই করবে। তা গর্ব করে বলছি না, কারণ এটা মানে আমার কাছে সত্যি গর্ব যে আমার মেয়ে আমাকে খুব কাছের ক্লোজ বন্ধু ভাবে, এটাই। যেমন আমি আমার মাকে খুব কাছের বন্ধু, আমার মা আমার দিদি খুব কাছের বন্ধু। তা আমি কোনো কথা হলে কিন্তু দিদিকে বলতে ভয় পেতাম, কিন্তু মাকে বলতে ভয় পেতাম না, মার সাথে কিন্তু শেয়ার করতাম। তা সেই রকম আমার মেয়ে আমার সাথে সমস্ত কথা শেয়ার করে, রাস্তায় কী হবে না হবে, এই আসার সঙ্গে সঙ্গে মানে আসার সঙ্গে সঙ্গেই গল্প শুরু করে দেবে, যে যেখানেই যাক না কেন, কারণ আগে আমার গল্পটা শোনো, তারপর তুমি, কারণ আমি ভুলে যাব, এইটাই হচ্ছে আমার মেয়ে ভুলে যায়। তাই আমি বলি পড়াশোনা কি করে মানে ভুলে যাস না তুই তুই বলে ওইটা তো আমার একটা হবি না, ওইটা তো আমার মনে রাখতে, মানে যেমন ড্রয়িং করতে পছন্দ করে,
যাকে অনেক মেয়ের প্রশংসা করে দিচ্ছি, তা যেটা ভালো সেটা প্রশংসা তো করতেই হবে, তাই না বলো তোমরা? তা মেয়ে এলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর কর্তামশাই কখন আসবে জানি না, প্রত্যেক দিনই ওই বিকেল 5টা 5:30 নাগাদ আসছে, তখন চান করছে, চান করে খাওয়া দাওয়া করছে, তারপরে বিকেলে চা করছি। তাহলে চলো আমি ঝপপ বলছি, ঝটপট ঝপপ বলছি। আজকে জানলাটা খুলে রান্নাটা করেছি, তারপরে জানলা দিয়ে দিয়েছি, কারণ রোদ সেরকম নেই। আর এখানে বাসনটা চপাচপ করে মেজে নেই, আর বাইরে জামা কাপড় ধুয়ে দিলাম। ভেবেছিলাম যে ধোবো না, মেঘলা ওয়েদারে মিলবো কী করে, তারপরে বাসি জামা কাপড় না ধুলেও কিরম লাগে, আবার কালকে জমিয়ে রেখে দেবো, তার জন্যে। তাহলে চলো, অনেক কথা বলে নিলাম, এবার ঝপাঝপ করে কাজ করে। মুখে এখনও জানো না চান করে ক্রিমও মাখাইনি, মানে ক্রিমটাও মাখিনি, এরম অবস্থা। মুখটা কিরম রুক্ষ সূক্ষ্ম লাগছে। চুলটা সেই সকালবেলা আসতেছি, ব্যাস তুলে এরমভাবে স্নানটা করে তো চলে এলাম, তারপরে আবার এই চুলটাকে আবার নামিয়ে দিয়েছি। চলো তাহলে ঝটপট করে কাজগুলো করি। রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এই দেখো এখানে অল্প কটা বাসন ছিলই না বলতে গেলে, খিচুড়ি হয়েছে বুঝতে পারছো। আর যে বাসনগুলো সকালবেলা মেজে সেইগুলো তো তুলে রেখে দিয়েছি। কোটালে চলো, আর ওর মামের রান্না হয়ে গেলে আমাকে ডাকলে আমি থালাটা নিয়ে গিয়ে চলে যাবো, মেয়ের খাবারটা নিয়ে চলে আসবো, কারণ ও কখন আসবে আবার ওর জন্য অতক্ষণ বসে থাকবে, এখন বেরিয়েছে, তা ডাকলে আবার এখানে এগুলো নিয়ে চলে যাবো। চলো ওপর ঘরে যাই, গিয়ে একটু জল ভরে নেই। প্রথমে এই শাড়িটা পরবে বলে বার করেছিল, এর ব্লাউজটা এখন হচ্ছে না, ওর জন্যে এই শাড়িটা বাতিল দিল, ওই শাড়িটা পরে গেল। এই দেখো এই ব্যাগটা বলছিলাম নিয়ে যেতে, এই ব্যাগটা নিল না, আমার ব্যাগ নিয়ে গেছে। আমার আর মেয়ের একই তো, তাই না? এই ব্যাগটা ভালো লাগে আমার খুব। এবার বিছানার অবস্থা দেখো, ওখানে একটা, এখানে একটা, এখানে এই গোছানো, মানে এখন আমাকে গোছাতে হবে। তাহলে চলো ঝটপট করে গুছিয়ে নিই এগুলোকে। এত তাড়াতাড়ি হাঁটে না কি? আমাকে দেখেন বন্ধুরা, আমারে পুরো একদম কালুয়া লাগতেছে। আমার ফোনে কি সুন্দর ছবি ওঠে, তুমি জানো আমি আজকে অনেক ছবি তুলেছি বলেছো বলে। আচ্ছা, বাজে ছবিও উঠেছে, ভালো ছবিও কম উঠেছে, ঠিক আছে, কিন্তু সব ছবি আমার কাছে নেই, শ্রদ্ধার থেকে চাইতে হবে। ওরে গেছে খেতে, আমি আসছি খেতে। না আবার চোখ তুলে দেখো না কে এসেছে, বিয়ের ফুল ফুটবে, আর সরস্বতী মা বলছে ছাড় বাদ দাও, আমার পূজা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। কি বড় হয়ে গেছে, যখন লাশ লাগিয়ে দিলে বেশ লাগিয়ে দেয়, আমাকে একটু লাগিয়ে দিচ্ছে। এই যে যখন গেছে তখন তো তাড়াতাড়ি করে পারলো, কেন অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন এসে তাই খবর করে ধরে নিয়েছি, ধরে একটু করে নিচ্ছি। এই হচ্ছে কুলের চাটনি, সরস্বতী পুজো মানেই কুলের চাটনি। আর এই যে বাঁধাকপি, এখানে বেগুন ভাজা রয়েছে, এখানে আলুর দম রয়েছে, আর এখানে রয়েছে 2 রকম পকোড়া, আলুর পকোড়া আর বেগুনি করেছে। আমাদের প্রেসার কুকারে খিচুড়ি করেছি গোবিন্দভোগের চাল দিয়ে। আর এখানে এটা মনে হচ্ছে এটা আতপ চাল দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আর হচ্ছে গাজর দিয়ে খিচুড়ি করেছে। এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর মেনু। চলো তাহলে খাওয়া দাওয়া করে নেই। সরস্বতী পুজোর উপলক্ষে পুজো করেছে, এটা হচ্ছে বড়জা দিয়ে গেল, বড়জার ছেলে দিয়ে গেল। দেখো নিজে ঘরে মোয়াগুলো করেছে, খইয়ের মোয়া, তারপরে চিড়ের, আর এটা তিলের, আর এই কাটা ফল। এখন পুজো হলো,
ও নিজেই করে পুজো, কোনো ঠাকুরমশাই করে না, ও নিজেই করে পুজো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। আর এটা ওই বাড়ি ছোট যা দিয়ে গেল, ও আলাদা পুজো করে। তা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এগুলো বিকেলবেলা খাওয়া দাওয়া, চলো বিকেলবেলা আবার ঘুরে আসছি। এইসব জিনিসের জন্যই কেনা, রাতের বেলা পড়া। চোখে ঠান্ডা লাগবে না।